আজকে রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা শাকের রেসিপি বন্ধুরা। আর এই শাকটা কিন্তু বাজারে কিন্তু অনেকেই পাওয়া যায়, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা বানানোও একদম সহজ। আর এটা যখন আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে আমি সেই রকম একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, এটা কিন্তু অনেকটাই পছন্দ লাগবে। তো এখানে আমি এই শাকটার নাম বলা হয় কলমি শাক। তো প্রথমে কলমি শাক এক মুঠো আমি নিয়ে বেশ ভালো করে বেছে নিয়েছি, আর গোড়া দিকগুলো যেগুলো থাকে সেটা কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। আর একটা ছুরির সাহায্যে আমি এখন ছোট ছোট টুকরো করে শাকটাকে বেশ ভালো করে কেটে নিচ্ছি। এইভাবে মিহি করে কুচি করে নিতে হবে। তো এখানে আমি পুরো শাকটাকেই মিহি করে কেটে নিলাম। তো দেখুন, এইভাবে একটু মিহি করে কেটে নিলে শাকটা কিন্তু খুব বেশ ভালো হবে। তো এখানে একটা জায়গার মধ্যে তুলে রাখবো। তো একটা বড় জায়গার মধ্যে শাকটাকে আমি বেশ ভালো করে তুলে নিলাম। এটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে মিহি করে কেটেছি। আপনারা কিন্তু অল্প মিহি করে কাটবার চেষ্টা করবেন। তো অবশ্যই বটি দিয়েও কেটে নিতে পারেন। তো এখানে আমি জল দিয়ে বেশ ভালো করে একটা বড় জায়গার মধ্যে নিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এটা 2 থেকে 3 বার বেশ ভালো করে ধুয়ে নিলে বেশি ভালো হবে। শাকের মধ্যে যে ময়লা থাকে সেটা কিন্তু বেশ ভালো করে বের হয়ে যাবে। তো এটা আমি 2 থেকে 3 বার বেশ ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন জল থেকে ছেঁকে নিয়ে একটা বড় জায়গার মধ্যে তুলে নিলাম। তো এখন তুলে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব গ্যাসের দিকে। আগে থাকতেই গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। এখন যে এই কলমি শাকটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটার নাম কিন্তু কলমি শাক বলা হয়, আর অনেকেই কিন্তু অনেক বিভিন্ন রকম নামে এটা জানে। তো এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এটাকে বেশ ভালো করে এখন চালিয়ে নিচ্ছি। তো বেশ ভালো করে অল্প চালিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে মিনিট 5 সেদ্ধ করে নিচ্ছি মিডিয়াম টু লোয়ের মধ্যে। তো ওই 3 থেকে 4 মিনিট পরে ঢাকনটা খুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি জল একেবারে দিইনি। দেখুন শাকের মধ্যে থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। এই জলের মধ্যেই কিন্তু শাকটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। আর এইভাবে আর ঢাকা না দিয়ে আমি জলটাকে বেশ ভালো করে শুকিয়ে নেব। শাকটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এইভাবে নাড়াচাড়া করে নিলাম, আর জলটাকে বেশ ভালো করে শুকিয়ে নিলাম। তো দেখুন, ঝুরঝুরে হয়ে যাবার পরে এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো শাকটা বেশ ভালোভাবে সেদ্ধ করে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল, ওই 2 থেকে 3 চামচ পরিমাণ। কাঁচা লঙ্কা চিরা 2 থেকে 3টা দিয়েছি, আর 10-12 কোয়া রসুন কোয়া থেতো করে রাখা। তেলের মধ্যে দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নিয়ে বেশ ভালো করে হালকা একটু কালার এসে গেলেই ভাজাটা বেশ ভালো করে হয়ে যাবে। এখন সেদ্ধ করে রাখা শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে উপর থেকে 1 চামচ ফ্লেভারের জন্য দিচ্ছি চিনি। এটা অল্প পরিমাণ চিনি দিলে কিন্তু শাকটা খেতে বেশ দারুণ হয় বন্ধুরা। অবশ্যই একবার দিয়ে নিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আর এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এখন শাকটাকে আমি ঝুরঝুরেভাবে করে বানিয়ে নিলাম। তো দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম ঝুরঝুরো করে নিয়েছি। আর এটা কিন্তু এখন সার্ভ করবার জন্য তৈরি। তো চলুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয়। আর এমনকি এই কলমি শাকের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই কলমি শাক যখন বাড়িতে কিংবা বাজারে দেখবেন, অবশ্যই একবার এইভাবে এনে নিয়ে তৈরি করে নিয়ে দেখতে পারেন। 1 থালা ভাত অবশ্যই এই শাক দিয়েই খেয়ে ফেলতে পারবেন, এটার সাথে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, কলমি শাকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর ছোট্ট একটা লাইক করে নিয়ে কমেন্ট করে নিয়ে আমাকে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।